সব সময় তোমরা আমায় দেখো ট্রাভেল ব্লগ করতে, তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিউ এক্সপিরিয়েন্স। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। তোমরা যারা ভিডিওটা দেখছো সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। সাথে আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, এত বকবক না করে আমার এনফিল্ডটা নিয়ে বেরিয়ে যাওয়া যাক। সো ফাইনালি আমার এনফিল্ডটা নিয়ে কোচবিহারের রাজপথে বেরিয়ে পড়লাম। আর আজকে আমার সাথে যাচ্ছে জিয়াদি ভাগ বসাতে। হি হি হি। আকাশটা দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আছে, আর এই মেঘলা ওয়ার্ডটা ইউজ করতে গিয়ে একটা গান মনে পড়ে গেল গাইস। তো চলো তোমাদের গানটা শোনাই আমি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, তাই বেরিয়ে পড়লাম এই কোচবিহারের রাজপথে। কে কে আমার ভিডিওটা কোচবিহার থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো, আর আমার গান নিয়ে কেউ কমেন্ট করো না গাইস, কারণ গানের একটা লাইন আমি খুব কষ্ট করে মনে রাখি। এই মেঘলা দিনের গান করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে প্রথম আমি আজকে নিউ এক্সপিরিয়েন্স করব গাইস। তো তোমরা আমাকে এখন দেখতে পাচ্ছ, আমি আছি একটা কেকের দোকানের সামনে। দোকানটির নাম হলো দি কাস্টমাইজ। তো চলো ভিতরে প্রবেশ করা যাক, আর এই দোকানটার কেকের মান কতটা উন্নত সেটা খেয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা চলো কন্টিনিউ করতে থাকো। দোকানটায় গিয়ে দেখতে পাচ্ছি একটা দাদা আর দিদি আছে, তাদের সাথে কিছুক্ষণ আলাপচারিতা করার পর কেকগুলো দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর, সাথে প্রাইসগুলোও দেওয়া আছে। ছোট বড় সব ধরনের কেক আছে দেখতে পাচ্ছ। অর্ডার দিয়েও কিন্তু তোমরা এখান থেকে কেক নিয়ে যেতে পারো। এছাড়াও বার্থডে বা অ্যানিভার্সারির জন্য যেসব জিনিস লাগে সব ধরনের জিনিস এই দোকান থেকে পাওয়া যায়, অর্থাৎ দি কাস্টমাইজ থেকে পাওয়া যায়। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা কেক আছে, সেটা কেটে এখন আমি ট্রাই করব কেকটা কেমন খেতে। আর পিছন থেকে জিয়াদি বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ সিংহ, হ্যাপি বার্থডে টু ইউ সিংহ। আর আমি বলছি যে হ্যাঁ, আমার বছরে 3বার 4বার করে জন্মদিন পালন করা হয়, তুমি বলতে থাকো। কেকটা খুব সফট ও ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে, চাইলে তোমরাও ট্রাই করতে পারো। লোকেশনটা হলো কোচবিহার মোড়াপাড়া চৌপতি। এরপর দোকানে দাদা দিদিটাকেও কেকটা কেটে দিলাম, আর ক্যামেরাম্যান পিছন থেকে জিয়াদি বলছে তোর এত বড় মন, তুই দোকানদারকেও কেকটা কেটে দিচ্ছিস, হি হি হি। আর আমি বলছি আমার মতন বড় মন এই পৃথিবীতে কারো থাকলে খুঁজে দেখাও। তবে গাইজ এসব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এগুলো ইয়ার্কি করে বলছিল। এরপর মোটিকেও খাইয়ে দিলাম, যেহেতু আমার ভাগ বসাতে এসছে। নাও নাও, খাও খাও, বেশি করে খাও, মোটি আরো মোটা হও। অ্যান্ড ফাইনালি আমাদের কেক খাওয়া হয়ে শেষ হলো। অ্যান্ড থ্যাংক ইউ জিয়াদি আজকে আমার সাথে থাকার জন্য, আমাকে একটু আজকে হেল্প করার জন্য। এতদিন আমি ওর ক্যামেরাম্যান ছিলাম, আর আজকে ও আমার ক্যামেরাম্যান হয়ে গেছে। তো এটা সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়, কারণ হিংসা করে নয়, একে অপরের পাশে থেকে এগিয়ে যাওয়া উচিত। এরপর বাকি কেকটা নিয়ে দাদা দিদিটাকে টাটা করে বেরিয়ে পড়লাম দি কাস্টমাইজ থেকে। আসার পথে রাসমেলার মাঠে হচ্ছিল বাণিজ্য মেলা, তো সেখানে ঢুকে পড়লাম। সেখানে গিয়ে একটা ম্যাজিকের দোকানে গেলাম। তো ম্যাজিকের দোকানে গিয়ে আমাদের অনেক 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 ম্যাজিক দেখিয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ জিয়াদির একটা সোনার আংটি ঢুকিয়ে দিয়েছে বাক্সে। তো ওই বাক্সটা থেকে বলছিল যে বের করতে হবে, কিন্তু আমরা ফু দিয়ে হ্যান দিয়ে ত্যান দিয়ে দেখতে পাচ্ছ আমি বেশি ঢং করছি, কিন্তু বের করতে আমার ক্ষমতা ছিল না, আমি পারছিলাম না। কিন্তু দাদাটাকে একবার দেওয়ার পরে দাদাটা বের করে দিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গাইস, বেশি বড় করছি না। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর সবাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করো। টাটা।